আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা চেবা শুটকির ভর্তার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি একটা আধা কাপের মতন পেঁয়াজ আর একটা 2-3টা রসুন, আমি বেশি করে কটা রসুন আর কটা কাঁচামরিচ একসাথে ফাইরা তারপরে কিন্তু আমি তেলে দিয়ে দিছি। দিয়ে একটু হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজটার একটু ভাজা নেব। তো যখন পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে আসবো, আমি এখানে দেখুন 1 চামচের মতন আদা রসুন বাটা দিলাম। আর হলো এখানে আমি আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে দেখুন আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি এখানে বেশি করে 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, আমি একটু বেশি 1.5 চামচ এখানে। আর আমি অল্প আধা চামচ হলুদের গুঁড়া দিছি। আর হলো এখানে দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা চামচেরও কম। তো সব কিছু দিয়ে মশলাটা তেলের সাথে একটু কতক্ষণ আমি একটু মিলামো। যখন একটু ভাজা ভাজা হয়ে আইব, আমি কিন্তু এখানে দেখুন 3টা চেবা শুটকি দিয়ে দিলাম আর একটা টমাটো সুন্দর করে ছোটো ছোটো করে একটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু তেলের সাথে ভালো করে মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে এই ইয়াটা সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু দেখুন এখানে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটাও কষানো হয়, টমাটোটাও সিদ্ধ হয়ে যায় আর মাছটা সুন্দর করে ভেঙে হয়ে যাবে। তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু এটা একটু ডাইক্কা রান্না করবো। তো যখন এটা সুন্দর মতন তেল তেল হয়ে আইব, আমি আর একটু কষায় কিন্তু এখানে আমি একটু এটা ভালো করে হওয়ার জন্য পানি দেবো। তা আমার এই চেপা শুটকি ভর্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করেন। আর একবার হলে এইভাবে ভর্তা বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগবে চেপা শুটকির ভর্তা। তো দেখুন এখন আমি কিন্তু এই জলের পানিটা দিয়ে দিছি মশলাটা কষাইয়া। এখন এই পানিটার দিকেই আমার এই চেপা শুটকিটা সুন্দর মতন মশলার গন্ধ সব যাইব। আর যখন বুনা বুনা হয়ে আইব, দেখুন উপরে সুন্দর করে তেল উঠে গেছে, তখন আমি সুন্দর মতন ভর্তাটারে লাড়া দিয়া তারপরে কিন্তু আমি এইখানে দেখুন একটু হালকাভাবে টমাটো দিয়ে আমি একটু গলায় দিতেছি। এটা ভর্তা তো এই জন্য একটু পেঁয়াজটি আর তেল সুন্দর করে একটা ভালো করে গলায় দিলে মানে এটা ভর্তাটা খাইতে অনেক মজার গরম ভাতের সাথে। তো দেখুন আমি বারে লাইরা কিন্তু ভালো করে এখন পানিটা শুকাইতেছি। আর যখন পানিটা ভালো মতন শুকাই আইব, তখন এইখানে আমি দেখুন এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব। তো এইখানে আমি ভালো মতন দেখুন সুন্দর করে টমাটো ভাঙ্গা দিলাম আর মশলাটা ভালো মতন কষায় কিন্তু একটা ভাজা করে নিব এখন আমি। তো দেখুন এখানে কিন্তু পানিটা অনেকখানি কমে গেছে। কমে যাওয়ার পরে কিন্তু আমি এখানে কতটুকু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে যখন ভালো মতন একটু বুনা হয়ে আইব, তখন নামাই দেবো। দেখুন এখন কিন্তু এক পুরো পানি নেই, এখানে ভর্তাটা কিন্তু তেলের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। আর যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু নামাই দেবো। তো দেখুন এখানে কিন্তু ভর্তাটা আমার পুরো সম্পূর্ণ হয়ে গেছে, আমি কিন্তু নামাই দিলাম।